সামনে আসলে মনে হয় ভালো হয়, সামনে আসলে ভালো হয়, অসুবিধা তো নাই, একই বিছানা, সামনে আসলে মনে হয় ভালো হয়। আপনি ঘড়ি দেখে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له أي فلن تجد له إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد غور مسلم صل على غور رانا بنيا شبه صل على غور اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। উপস্থিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে যে সূরাটি পাঠ করিয়েছি, এই সূরাটি কিন্তু আমরা সবাই জানি। এই সূরাটি একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার অর্থটা অনেকেই কিন্তু আমরা জানি না। আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে অনেক সূরা পড়ি, এই সূরার অর্থ যদি জেনে আমরা নামাজ পড়ি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আল্লাহর কাছে আমরা কি প্রার্থনা করতেছি বা কি বলতেছি। অতএব আমাদের কমপক্ষে 5টি সূরার অনুবাদ মুখস্থ করা উচিত। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি এই সূরা আল আসর অনুসরণ করে, শুধু এই সূরা আল আসরের 4টি শব্দের উপরে আমল করে, তাহলে ওই ব্যক্তি দুনিয়ায় কামিয়াবি এবং আখিরাতে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই সূরা আল আসরের 4টি শব্দ যদি এক পাল্লায় রাখা হয় এবং পুরা কোরআন শরীফের বাকি 113টি সূরা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই সূরা আল আসরের ওজন হবে বেশি। তাহলে কি ভাই, এই সূরাটি খুব গুরুত্বপূর্ণ সূরা না? এই সূরাটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 4টি শব্দ বর্ণনা করতে গিয়া প্রথমে সূরার শুরুতে ওয়াল আসরি মানে সময়ের কসম দিয়েছেন, ওয়া মানে এবং আসর মানে সময় বা যুগ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কসম দিয়েছেন,
এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আছে মাহফিলের উদ্দেশ্যে বাসা থেকে আসছে, কিন্তু এখন দাঁড়িয়ে দেখেন যে চায়ের দোকানে একটু বসে যে একটু পরেই যায়, আর একটু পরে হুজুর আসবে তখন নাইলে যাবো অনেক, বা অনেকের মনের ভিতরে এরকমও আছে যে তাবারকের আগে আগে যাব, তখন হয়তো অনেক লোকজন বেশিও দেখা যাবে। কিন্তু আমরা যারা এই ময়দানে এসে উপস্থিত হয়েছি, এরা কি তাদের চাইতে কি সৌভাগ্যবান না? এই যে আমরা সময়ের গুরুত্ব দিয়ে আগে এসেছি, এই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 40 জায়গায় কসম কাটিয়েছেন। এই 40 জায়গায় কসমের ভিতরে 20টি হলো নবমণ্ডলীয় কসম এবং 20টি হলো বহুমণ্ডলীয় কসম। এই 40টি কসমের ভিতরে সময় বা যুগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আরো অনেক কিছু কসম করছেন, যেমন চন্দ্র এবং সূর্যের কসম কাটিয়েছেন। আল্লাহ তাআলা সে যে কোনো বিষয় নিয়ে কসম করতে পারে, কিন্তু মানুষ কি যে কোনো বিষয় নিয়ে ভাই কসম কাটা যায়? মানুষ অনেকে আছে, আমরা কেউ মায়ের দুধের কিরা দিয়ে কসম কাটে, আবার কেউ মাটির কসম কাটে যে আমি মাটির কিরা দিলাম, আবার কেউ কোরআনের কসম কাটে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 24 নম্বর সূরা সূরাতুন নূরের ভিতরে বলিয়া দিয়েছেন যে মানুষ শুধু আল্লাহর কসম বাদে অন্য কোনো কসম কাটতে পারবে না। আর আল্লাহ তাআলা সে যে কোনো বিষয়ের কসম কাটতে পারেন। অনেকে আছে সমাজে যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক সময় সালিশি বসানো মানুষ, এই সালিশের গুরুত্ব যখন বুঝাইতে চায়, অনেক আছে অদেখা বিষয়। কেউ আছে কোন নারীর ভিত্তি একটা অপবাদ দেয় বা পুরুষের ভিত্তি একটা অপবাদ দেয়। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে বলিয়াছেন যে কেউ যদি কাহারও বিপক্ষে কোনো মিথ্যা অপবাদ দেয়, আর সে যদি এই অপবাদ রহিত করিয়া বলে যে আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, 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 আমি এই কাজ করি নাই, যে আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ যেন তাহার উপরে গজব নাযিল করে। তাহলে কোরআনের বিচারে, কোরআনের আইনে তাহার উপর থেকে ওই অপবাদের যে অপবাদটা করলো, অপবাদটা তাহার উপর থেকে উঠে যাবে। এটা হইল কোরআনের বিচার। কোরআনের আইনে আছে কেউ যদি চুরি করে তাহলে কি করতে হবে, তার হাত কেটে দেওয়া হবে। কিন্তু আমাদের দেশে তো কোরআনের আইন নাই। আমাদের দেশে যদি কোরআনের আইন চালু হয়, আপনারা কি সবাই খুশি না বেজার? ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা যদি সবাই ইসলামিক দলে ভোট দেন, এই বাংলাদেশের সব মানুষ যদি ইসলামিক দলে ভোট দেয়, তাহলে কি হবে, এই দেশে কোরআন এবং সুন্নাহর আইন চালু হবে, সবাই শান্তিতে থাকতে পারবে। আর আপনার একটা ভোটের মাধ্যমে যদি একজন নির্বাচিত হয়, সে যদি সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, অনিসলামিক কাজ করে, তাহলে সে যতটা পাপ করবে ওই পাপের অংশ কিন্তু আপনার আমলনামায় লিখিত হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু আপনাকেও জিজ্ঞাসা করবে। আমি এর দিকে যাইতে চাই না, যে আলোচনা সূরা আল আসর আল্লাহ তাআলা কসম করছেন, কসম করে তারপর বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, আল ইনসান মানে মানুষ, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কি বলছে, সময়ের কসম কেটে বলছে যে নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তাহারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যাহারা জেনে বুঝে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ করে, এবং ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের আদেশ করে। এই চারটি শব্দ, এই চারটি কথার গুরুত্ব বুঝাইতে গিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেটে বলিয়াছেন যে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত।
তো এই চারটি শব্দ যদি আমরা মানতে পারি তাহলে আমরা দুনিয়ায় কামিয়াবি হব এবং আখিরাতেও জান্নাতি হব। অতএব এই চারটি শব্দ কি এটা আগে বুঝতে হবে। আর এই চারটি শব্দের গুরুত্ব এতই বেশি যে হযরত আবু বকর এই সূরা আল আসর একে অপরকে না শুনিয়ে যাইতো না। অতএব আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে, সুন্নাতের অনুসরণ করতে হবে। সেটা যদি করতে পারি তাহলে দুনিয়ায় কামিয়াবি হব, আখিরাতেও জান্নাতি হব। অতএব আমরা যখন বাজারে বের হই বা কোনো জায়গা বের হই, তখন আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে যখন দেখা হয় বা অন্য আরেকজনের সাথে যখন দেখা হয়, তখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকলে বা তার মাঝে আমার মাঝে কিছু গোপন বিষয় থাকলে বা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেইটা জিজ্ঞাসা করি। এমনও আছে দেখা হওয়ার পর জিজ্ঞাসা করে, হে দোস্ত তোমার কি খবর, অমুক জায়গা তুমি ধান লাগাইছিল বা সেদিন মাছ ধরছো, কিরকম মাছ পাইছো, বা তোমার ওখানে ফসল কিরকম হয়েছে, বা সেদিন তুমি হাটে বা এগুলো নিয়ে গেছে বা কেমন দামে বিক্রি করতে পারছো। এরকম কিন্তু আমরা কিছু কথা জিজ্ঞাসা করি। আবার এরকমও জিজ্ঞাসা করি, হে বন্ধু তোমার মেয়েটার কি বিবাহ হয়েছে। এই যে আমরা কিছু কথা জিজ্ঞাসা করি, এগুলো না বললে যদি প্রথম সালাম দিয়া সাহাবীদের অনুসরণ করি, প্রথমে সূরা আল আসরের এই চারটি শব্দ মনে করাইয়া দিই। এই চারটি শব্দ এমন শব্দ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনিয়েছেন যে চার ইমামের একজন বড় ইমাম, ইমাম আবু হানিফা, তারপরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির স্থান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে। এই চারটি শব্দ যদি এক পাল্লায় রাখা হয় আর পবিত্র কোরআন শরীফের বাকি সম্পূর্ণ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই চারটি শব্দের ওজন হইবে বেশি। অতএব এই চারটি শব্দকে আমরা একটু মুখস্থ করতে পারি না। এক নম্বরে হইলে কি, সবাই আমার সাথে সাথে বলুন যে জেনে বুঝে ঈমান আনা, জেনে বুঝে ঈমান আনা। দুই নম্বরে হইলে সৎ কাজ করা। দুই নম্বরে কি, সৎ কাজ করা। তিন নম্বরে সৎ কাজের আদেশ করা। চার নম্বরে কি, ধৈর্যের আদেশ করা। এইটা হইল সূরাতুল আসরের মূল বিষয় বা মূল চারটি শব্দ। এই চারটি শব্দের গুরুত্ব বুঝাইতে গিয়ে কিন্তু আল্লাহ বলছেন যে কসম সময় বা যুগের নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তাহারা নয় যাহারা জেনে বুঝে ঈমান আনে। জেনে বুঝে ঈমান আনা জিনিসটা কি? ঈমান আনলে এই কাজগুলো করা যাইবে, এই কাজগুলো করা যাইবে না। আমি যদি ঈমান আনি, মুসলমান হই, তাহলে কি কি কাজগুলো করা যাইবে? যেমন মিথ্যে কথা বলা যাবে না, অপরের হক নষ্ট করা যাবে না। আবার অনেকে আছে যে নেশা জাতীয় দ্রব্য যেগুলো হারাম, এইগুলো ভক্ষণ করে। আমাদের মধ্যে অনেকে আছে না, বিড়ি খায়, সিগারেট খায়। এই বিড়ি খাওয়ার মাকরুহ তাহরিম বা কবিরা গুনাহ, এটা খাওয়া যাবে না। আবার অনেকে আছে গুল ব্যবহার করে। এই গুল যদি নেশা করিয়ে ব্যবহার করে, আপনি হয়তো যে রোগের কারণে দাঁতে ব্যথা করে, গুল দিলে একটু ভালো লাগে। গুলটা কিন্তু আপনার মারাত্মক ক্ষতি। আপনার মুখের ক্যান্সার হয়, দাঁত ফাঁক হয়ে যায়, আরো অনেক ক্ষতি আছে। এটা যদি আপনার নেশা করিয়ে ব্যবহার করে, এটা একটা কবিরা গুনাহ, এই কাজটা করা যাবে না। আবার আমাদের সমাজে অনেকেই আছে পানের সাথে জর্দা ব্যবহার করে। এই বিড়ি খাইলে তো বিড়ি ফু দিয়া উড়াইয়ে দেয়, জর্দাটা কি হয়, উড়িয়ে যায়। এটা একটা মারাত্মক ক্ষতি। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে যে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে। আর জর্দাটা হইলেও তার চেয়ে আরো মারাত্মক ক্ষতি। কিন্তু তারপরও আমরা এটা পানের সাথে অহরহ খাই। এটা যে একটা পাপ, এটা আমরা বুঝি না। তা ঈমান আনলে এই কাজগুলো আমাদের পরিত্যাগ করতে হইবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে, রমজানে রোজা রাখতে হইবে, বাসায় আমার স্ত্রী এবং কন্যাদেরকে পর্দা করাইতে হইবে। সমাজ থেকে বর্তমানে পর্দার চল উঠিয়ে গেছে বললেই চলে। এই পর্দার বিধান আসার পর থেকে প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারী সবার জন্য পর্দা আছে। একজন পুরুষ 14 জন নারীর সাথে দেখা করতে পারবে, আবার একজন নারী 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। এর বাইরে অন্য কোনো পুরুষ বা নারীর সাথে দেখা করা যাইবে না। এটা পর্দার বিধান।
এই পর্দা যদি আমরা না মানি তাহলে কি ফরজ হুকুম লঙ্ঘন হবে? হে বন্ধুগণ, আমরা যদি 1 গ্লাস দুধের ভিতরে 1 ফোঁটা যদি আপনার খারাপ জিনিস পড়ে, 1 ফোঁটা যদি প্রস্রাব পড়ে, ওই দুধ জানা সত্ত্বে কিন্তু কেউই পান করবে না, কেউই খাবে না। অতএব আমাদের ইমানের ভিতরে যদি একটু ঘাটতি দেখা যায়, ইমানের ভিতরে যদি একটু হারাম ঢুকে যায়, ইমানের কি কোনো দাম আছে? বলুন বলুন সবাই, ইমানের কি কোনো দাম আছে? অতএব ইমান আনলে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না। তারপর 2 নম্বরে হইলে সৎ কাজ করা, 3 নম্বরে সৎ কাজের আদেশ করা। আমি সৎ কাজ করবে এবং অপরকে সৎ কাজের আদেশ করতে হইবে, এবং 4 নম্বরে কি ধৈর্যের আদেশ করতে হইবে। আমি একটা যে কোনো বিপদ আসতে পারে, অভাব আসতে পারে, রোগ আসতে পারে, শোক আসতে পারে, সব সময় কি ধৈর্য ধরতে হবে এবং অপরকেও ধৈর্যের আদেশ করতে হবে। অতএব এই 4টি কথা আমরা আবার একবার বলি, তারপর আমার আলোচনা শেষ করে দিতেছি যে জেনে বুঝে না সৎ কাজ করা, সৎ কাজের আদেশ করা এবং ধৈর্যের আদেশ করা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।